আমার বিয়ের এত বছর হয়ে গিয়েছে, এত বছর পর এবার প্রথমবারের মতো আমার ভাই আমার বাসায় আসলো। এতদিন ফোনে আমার মজার মজার রান্নার ভিডিও দেখেছে, কিন্তু এবার আমার সেই সৌভাগ্যটা হয়েছে ভাইকে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়ানোর, তাও আবার পিৎজা। আসসালামু আলাইকুম সবাইকে। গ্রাম থেকে আজকে আমার মামাতো ভাই আসছে, তাও আবার আমার বিয়ের পর প্রথমবারের মতো আমার বাসায় আসছে। এতদিন যতবার আসছে সবসময় আসছিল আমার আম্মুদের বাসায়, কিন্তু প্রথমবারের মতো এবার আসছে আমার বাসায়। বাসায় আসার পর থেকে বারবার জিজ্ঞেস করতেছিলাম ও কি খাবে। সবসময় আমার রান্নার রেসিপি গুলো ফোনেই দেখে, কিন্তু এবার বাস্তবে রান্না করে খাওয়াতে পারবো এটা ভেবে অনেক ভালো লাগতেছিল। ভাইও পিৎজা খেতে পছন্দ করে, নোবেলও পিৎজা খেতে পছন্দ করে, তাই ভাবলাম যে এবার পিৎজা বানাই। আমি কিন্তু অফ ক্যামেরা অনেকবার পিৎজা বানিয়েছি, বাট আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে যেহেতু শেয়ার করি নাই তাহলে আজকে শেয়ার করে ফেলি। পিৎজার ডোটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম সবার পরিবারের ভিতরে দু একটা ভিলেন থাকে, সেই ভিলেন গুলো হচ্ছে মানুষের ভালো দেখলে সহ্য করতে পারে না, মানুষের জীবনে অশান্তি আনে। মোট কথা বাংলা মুভির ভিলেনরও ফিল্ম আসছে, সে কয়েকটা নাম করা গ্রাজুয়েট ভিলেনদেরকে যদি কাঁটা চামচ দিয়ে এরকম গুতা মারা যেত তাহলে অনেক ভালো হতো। পিৎজার উপর একটা নিজের মতো সস বানায় অ্যাপ্লাই করে দিচ্ছি, এতে করে কিন্তু এক্সট্রা করে কোনো পিৎজা সস কেনার দরকার নাই। আজকে আমি চিকেন পিৎজা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু বিফ পিৎজা বানাইতে পারেন। বাসায় পিৎজা বানালে একটা সুবিধা আছে, সেটা হলো নিজের মন মতো করে কিন্তু চিকেন দেওয়া যায়। যেহেতু আমার হাতের রান্নাগুলো আপনাদের অনেক ভালো লাগে, তাই ভাবলাম যে এটাও শেয়ার করে ফেলি। যেহেতু আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার কিন্তু অল টাইম প্রমোশনাল কাজের প্রেশার থাকে। রোজার টাইমটা একটু বেশি প্রেশার যাবে 28 রোজা পর্যন্ত, এরপর ঈদ থেকে শুরু করে 4-5 দিন আমি একটু রিল্যাক্স থাকবো, আর ওই 4-5 দিন আমি ইচ্ছে মতো ঘুরবো, মেয়েকে সময় দিব, রিল্যাক্সে ঘুমাবো। আজকের পিৎজাটা আমি বানাচ্ছি TQIUর নিউ মডেলের এয়ার ফ্রায়ারে। এই মডেলটা খুবই ইউনিক একটা মডেল, আর দেখতেও যেমন সুন্দর তেমন কিন্তু আরো ইজি বেশি। টাইম, তাপমাত্রা সবকিছু সেট করার পর আমি স্টার্ট করে দিলাম। এখন 10 মিনিট অপেক্ষা করার পর এখানে আমার পিৎজা রেডি। দেখি পিৎজার লুকটা কেমন আসে। আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম, আর আমার ভাইও দেখার জন্য প্রচুর পরিমাণের এক্সাইটেড। পিৎজার স্মেলটা অনেক সুন্দর হয়েছে, যেটা হচ্ছে স্মেলটা নিয়ে হচ্ছে আমার ভাই চলে আসে। এয়ার ফ্রায়ারে পিৎজার লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমরা চাইলে কিন্তু TQIQ ব্র্যান্ড থেকে এয়ার ফ্রায়ারটা নিতে পারো, তাদের পেজটাকে ভিডিওর ক্যাপশনে আমি মেনশন করে দিচ্ছি। প্রথম পিৎজাটা ভাইকে আগে দিলাম, পরের পিৎজাটা নোবেলের জন্য বানাচ্ছি। তো এটা ছিল আমার সেকেন্ড পিৎজা, তাও আবার এয়ার ফ্রায়ারে। মাশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে। পিৎজা দিতে এসে একটা সুন্দর মুহূর্ত দেখতে পেলাম, বাবা আর মেয়ে কি সুন্দর শুয়ে শুয়ে গল্প করতেছিল। সবাই মাশাআল্লাহ লিখবেন। শাওন পিৎজা খেতে পারে না, কারণ শাওনের প্রচুর পরিমাণের দাঁতে ব্যথা, মানে এক ভাই পিৎজা খাইছে, আমার আরেক ভাই পিৎজা খেতে পারে নাই। বাসায় পিৎজা বানানোর পরে নোবেল খুব কমই কিন্তু বাইরের পিৎজা এখন খায়। এরপর আমরা একটু ইনার সাথে মজা করতেছিলাম, যেহেতু আমার মেয়েটা মাশাআল্লাহ দিলে এখন বড় হয়ে গেছে, মানে সবকিছু বোঝে। তার মামাকে হচ্ছে আমি আদর করতেছিলাম, আর সে হচ্ছে এদিকে কান্না করতেছিল। তার কথা তার মা শুধুমাত্র তাকে আদর করবে। এখন তো একটা জিনিস আরো বেশি ভালো লাগে, সেটা হলো নোবেল যদি কখনো আমার হচ্ছে চুল আশ্রয় দেয়, কিংবা কখনো আমার মাথায় হাত বুলা দেয় ওর সামনে, তখনই সে তার বাবার কাছে যে আমার মাথা থেকে হাতটা সরায় দিয়ে তার মাথার উপরে হাতটা দেয়। ইনার এই ছোট্ট ছোট জিনিসগুলো আমার কাছে মাশাআল্লাহ খুব খুব ভালো লাগে। সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের মেয়ের জন্য জীবনে অনেক বড় হয়, জীবনের জন্য ভালো একটা মানুষ হয়। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।